প্রিয় সপ্তম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরিবেশ বিজ্ঞানের একটি প্রশ্নপত্র বইয়ের যে সেটগুলি আছে 1 থেকে 11টি সেট আছে বা স্কুলের প্রশ্নপত্র আছে, সেই প্রশ্নপত্রগুলি আলোচনা করছি, একটু দেখে নাও। দেখো শর্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য দেখো শর্ট প্রশ্নপত্রগুলি একটু খুব ভালোভাবে দেখো। এবং তারপরে পরবর্তী স্কুলে শর্ট প্রশ্নপত্রগুলি দেখো। সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞানের দেখো উত্তরগুলি সব দেওয়া আছে, করে দেওয়া আছে, তোমরা শুধু একটু দেখো। MCQ এবং SAQ দেখো পরবর্তী স্কুলের দেখো, এবং তারপর আরেকটি স্কুলের দেখো। তারপরে দেখো এখানে এই যে সংকেতগুলি আছে, আমি বলেছিলাম তোমাদের যখন সাজেশান দিয়েছিলাম যে তোমাদের যে যৌগগুলি আছে সেই যৌগগুলি সংকেতগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, যেমন ক্যালসিয়াম ফসফেটের সংকেত, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট, এই সংকেতগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। শর্ট প্রশ্ন প্রায় আসে। তারপরে দেখো এখানে শর্ট প্রশ্নপত্রগুলি একটু খুব ভালোভাবে দেখো। তোমাদের এই সমতা বিধান একটা মাস্ট আসবে, ঠিক আছে? এই সমতা বিধানগুলো আমি সব করিয়ে দিয়েছি, ভালোভাবে একটু দেখো। তারপরে পরবর্তী স্কুলের দেখো, দেখো শর্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও এবং অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নপত্রগুলি একটু দেখোই। দেখো সবাই উত্তর লিখে দিয়েছি। তারপরে পরবর্তী আরেকটি স্কুলের দেখো, ঠিক আছে? তোমাদের সংকেত কিন্তু একটা মাস্ট আসবে পরীক্ষা, খুবই ভালো করে মুখস্থ করবে সংকেতগুলি। আর সমতা বিধান তো একটা থাকবে পরীক্ষায়, দেখতে পাচ্ছি যে সমতা বিধান প্রত্যেকটি স্কুলে আছে, খুব ভালোভাবে দেখে রাখবে। হচ্ছে নীলতাপ কাকে বলে, এটা তো তোমরা পারবে আশা করি, তোমাদের পাঠ্য হয়ে আছে এবং আমি সাজেশানেও দিয়ে দিয়েছি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হাতের স্পিরিট বা ইথার ডাললে ঠান্ডা অনুভব হয় কেন, এই প্রশ্নটা প্রায় আছে, খুব ভালোভাবে দেখবে। তারপরে এই সংকেত। তারপরে দেখো এই যে নৌকো চুলের মধ্যে কী থাকে, কেরোটিন, তোমরা জানো, শর্ট প্রশ্ন আমি সাজেশানেও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে এই যে প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে এবং রক্তকল্পতা হলে কী কী সমস্যা হতে পারে, সব সাজেশানের ভিতরে আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। উত্তর সহ সব আলোচনা করিয়ে দিয়েছি আমি। পরবর্তী পেজ দেখো, শর্ট প্রশ্নপত্রগুলো একটু দেখো খুব ভালোভাবে। এবং তারপরে দেখো সমতা বিধান ফের একটি দিয়েছে, দেখতে পাচ্ছ? এই সমতা বিধান তোমাদের একটা মাস্ট আসবেই পরীক্ষায়, 100% আসবে। তো কোনটা আসবে সেটা বলা যাচ্ছে না। এই যে প্রত্যেকটি স্কুলের একটি করে বা দুটি করে সমতা বিধান আছে, এইগুলি ভালো করে দেখে যাও, আশা করি তোমরা পরীক্ষা কমন পাবে সমতা বিধান থেকে। তারপরে দেখো একটি Na+ আয়নের গঠনের চিত্র অঙ্কন করে দেখো, চিত্রটা আমি অঙ্কন করে দিয়েছি। তারপরে এই যে বলছে ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড সংকেত, ঠিক আছে? এই সংকেতগুলো লিখে দিয়েছি, খুব ভালোভাবে সংকেত দেখে যাবে। দেখো পরবর্তী স্কুলেরটি দেখে নাও একটু। নেক্সট স্কুলের দেখো যে সেলসিয়াম ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী, ঠিক আছে? দেওয়া আছে, দেখো আমি উত্তরগুলো করিয়ে দিয়েছি। তারপরে দেখো এবং এসআইতে তাপের একক কি, তোমরা জানো জুল, খুব ভালোভাবে দেখে নাও। পরবর্তী স্কুলের দেখো অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নপত্রগুলো একটু দেখে নাও। এবং তারপরে আরেকটি স্কুলের দেখো, তারপরে আরেকটি দেখো, দেখেছো অ্যামোনিয়াম সালফেটের সংকেতগুলি আসবে তোমাদের পরীক্ষায়, একটা থাকবে 100%। শেষ অধ্যায়ের দেখে নাও এই সমতা বিধান, ঠিক আছে? খুব ভালোভাবে দেখবে সমতা বিধানগুলি। তারপরে পরবর্তী স্কুলের প্রশ্নপত্রগুলি দেখেন একটু। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।